فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 22 মে 2025 রোজ বৃহস্পতিবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে আজকের এই মাসিক ধারাবাহিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আরবিতে যে মাস চলতেছে এই মাসের নাম হচ্ছে আরবি উচ্চারণে হলো যুলকাআদা। স্বাভাবিকভাবে আমরা বাংলা উচ্চারণে জিলকদ মাস বলি। এই মাসটা এখন একদম শেষ অবস্থা, কয়েকদিনের মধ্যেই যে মাস শুরু হবে ওই মাস যুলহাজ্জা অথবা যুলহিজ্জা, দুটোটাই উচ্চারণ, মানে যেটাকে আমরা জিলহজ মাস বলি। আজকে এখন হলো 24 জিলকদ, মানে সন্ধ্যা থেকে শুরু। আরবি চাঁদের হিসাবে তারিখ সূর্য ডুবার পর থেকেই শুরু হয়। এই হিসাবে 28 তারিখ, ইংরেজিতে 29 জিলকদ হবে বুধবার, বৃহস্পতিবার সম্ভাব্য জিলহজের প্রথম। এই 3টি মাস রমজানের পর থেকে শাওয়াল, জিলকদ, জিলহজ এবং এর পরে যেই মাস মুহররম, সবগুলো মাসেরই বিশেষ ফজিলত আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত মাস। রমজান পরবর্তী যে মাস শাওয়াল, ওই মাস থেকেই 3 মাসকে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে আশহুরুম মা'লুমাত, যেটা আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে।
এই নির্ধারিত মাসগুলো বলতে শাওয়াল, এই জিলকদ এবং জিলহজ মাসের 10 দিন। এই 2 মাস 10 দিন বা এই 3 মাসকেই বলা হয় হজ্জের মাস। এই একটা বৈশিষ্ট্য কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াআদ্দিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এখানে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হজ্জের ঘোষণা দেওয়ার জন্য পৃথিবীবাসীকে আল্লাহর ঘর কাবার দিকে আদেশ করেছেন। এরপরে হজ্জের উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন যে হজ্জের উদ্দেশ্য কি, হজ্জের উপকারিতা কি। তো আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। হজ্জের এই পরিমাণ উপকার আল্লাহ বলেন, এটা আমি আল্লাহ সবটা তোমাকে বললাম না বান্দা, বরং আমার বান্দা যেন নিজেই এসে নিজে উপকারিতাগুলো দেখে যায়। লিয়াশহাদু অর্থ হলো সে যেন উপস্থিত হয়, সে যেন নিজেই আসে, আসলেই বুঝবে হজ্জের উপকারিতা। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এবং আমার বান্দা যেন নির্ধারিত দিনগুলোতে, আমি আল্লাহ তাআলা এই ফ্যানটা বন্ধ করে দেব, তাসবিহ পড়ে, জিকির করে। তাহলে নির্ধারিত দিনগুলোতে, আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত দিনগুলো বলতে জিলহজ মাসের 10 দিন, যে দিনগুলোতে বিশেষভাবে আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলার জিকির করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত দিনগুলো। এই নির্ধারিত দিনগুলো বলতে এই যে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই দৃষ্টিতে এই 3 মাসেরই অন্তর্ভুক্ত জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, বিশেষভাবে অন্য সময়ের চাইতেও বেশি আল্লাহকে ডাকবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা আল্লাহ তাআলার জিকির করো নির্ধারিত দিনগুলোতে। একবার গুণা যে কয়টা দিন, মা'দুদাত, সে গুণা কয়েকটি দিন। এখানে তাফসীরের মধ্যে আছে ঈদুল আজহার পর 3 দিন যে আইয়ামে তাশরীক 11, 12, 13 জিলহজ, এই 3 দিন, একটা হলো তাকবীরে তাশরীক পড়তে হয় 9 জিলহজ থেকে, মানে কোরবানির আগের দিন ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আইয়ামে তাশরীক বলে কোরবানির পরের 3 দিন, 11, 12, 13 জিলহজ। তো আল্লাহ তাআলা বলেন এই 3 দিন বিশেষভাবে আল্লাহর জিকির করে। তাহলে এই সব এখানের ভিতরে, এই মাসগুলোর ভিতরে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে
জিকির করো, তাসবিহ পড়ো। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে এই এখন যে আয়াতটা পড়ছি, সূরা তাওবার 36 নম্বর আয়াত, প্রথম আমি যে আয়াতটা দিয়ে শুরু করলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাস সমূহের গণনা, সময়ের গণনা 12 মাস। 12 শাহরান, 12টি মাস। তাহলে এই যে 12 মাস সময়ের এই ভাগ, যে মাস, বছর, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব করা, সিদ্ধান্ত করা। আল্লাহ তাআলাই এটা নির্ধারণ করেছে। তো 12 মাসে যে বছর বা 12টা যে মাস হবে, এটা কোনো জাতিসংঘের সিদ্ধান্ত না, এটা কোনো রাষ্ট্র, দেশ কারোই সিদ্ধান্ত না, বরং এটা সময়ের এই ভাগ, এটা মহান আল্লাহ তাআলার একক সিদ্ধান্ত। সময়ের পুরা নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে। খিলফাতান মানে ধারাবাহিকভাবে, বাই সিরিয়াল, বাই রোটেশন, একটার পর একটা, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, আল্লাহ তাআলাই করে থাকেন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আল্লাহ তাআলা বলেন, সূর্য কোনোভাবেই চন্দ্রকে ডিঙ্গায় না, রাত দিনকে ডিঙ্গায় না, অতিক্রম করে না। অর্থাৎ রাত এটা বলতে পারে না আমি এখন যাব না, টানা 24 ঘন্টা শুধু রাত, 48 ঘন্টা শুধু রাত, অথবা টানা 24 ঘন্টা বা 48 ঘন্টা শুধু দিন, 72 ঘন্টা শুধু দিনে চলতেছে, এমন হয় না। আল্লাহ তাআলা বলেন, এটা নিজের থেকে করার কোনো ক্ষমতা সূর্য বা চন্দ্র, রাত কিংবা দিন নাই, বরং এটা আমি আল্লাহ তাআলা খিলফাতান পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি আল্লাহ তাআলাই করতেছি, আমি করছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত্র দিনের পরিবর্তন, ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন, এই রাত্র দিনের পরিবর্তন এবং আসমান এবং জমিনের এই সৃষ্টি, এই বিশালত্ব, এর মধ্যে অগণিত নিদর্শন আছে, একটা দুইটা না, অসংখ্য নিদর্শন রয়েছে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণদের জন্য। সারাদিনের এই আলোকিত পৃথিবী, সাদা এই ধবধবে আকাশ, পৃথিবী, এটা কোথায় নিয়ে গেল, কেমনি গুটায় ফেলল? অন্ধকারের এই কালো চাদর এখন কোত্থেকে আসে? অন্ধকারের এই কালো রং ছিলই কোথায়, আর সাদা রং গেলই কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি চিন্তা করে এভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে, কখনো দেখা গেছে 5টা না বাজতে, 5:30 বাজতে সন্ধ্যা হয়ে যায়, তো এত আগেই বা অন্ধকার আসে কেমন? আবার এখন আবার 1 ঘন্টা পরে বা আসে কিভাবে? তাহলে এটা কারো হাতে না, আল্লাহ তাআলার একক হাতে, একক হাতে। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনে বহুভাবে আছে, হাদিসও আছে। সময়কে অনুধাবন করে, সময়কে উপলব্ধি করে, বুঝতে চেষ্টা করে।
কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াল আসর, সময়ের কসম, আসরের ওয়াক্তের কসম করছেন। কোরআনে আছে ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের ওয়াক্তের কসম করছেন। এভাবে সময়ের বিষয়টা বারবার কোরআনুল কারীম উল্লেখ করছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে লৌহে মাহফুজেই, তাকদীরে, সৃষ্টির শুরুতেই, সূচনাতেই আল্লাহ তাআলা সেটা সময় নির্ধারণ করে। সময় নির্ধারণ, কোন টাইমে জোহর করলে ভালো হয়, কোন টাইমে আসর করলে ভালো হয়, এটা মসজিদ কমিটির সিদ্ধান্ত না, বরং এটা মহান আল্লাহ তাআলার কি মাওকুত, সময় নির্ধারণ করে আল্লাহ তাআলার একক ফয়সালা। আপনি ঘুমে থাকেন আর সজাগ থাকেন, এটা আপনার কোনো বিষয়, কিন্তু বিষয়টা এককভাবে আল্লাহ তাআলার সাথে। তাহলে এতগুলো কথা বলার অর্থ কি? আমি প্রথম একটা কথা বলতে চাই যে পুরা জিন্দেগির সময়ের, হায়াতের কদর করা উচিত। আমিও আপনি কদর করা উচিত। এই সময়ের প্রতি সেকেন্ড যেহেতু না আমি আগাইতে পারি, না আমি পিছাইতে পারি, না আমি স্থির রাখতে পারি। যত বড় ক্ষমতাই হোক, টাকা বেশি হোক কিংবা কম হোক, হ্যাঁ, সরকারি দল হোক আর বিরোধী দল আর অন্তর্বর্তী সরকার আর যেটাই হোক, সেটা কিছুক্ষণের ক্ষমতা হোক আর লম্বা সময়ের ক্ষমতা, মসজিদ কমিটির সেক্রেটারি হোক আর সভাপতি, ব্যক্তি জীবনের নিজস্ব আমার অধিকার থাকুক বা না, এক সেকেন্ডকে, হায়াতের এক মুহূর্ত না আগে বাড়াইতে পারি পিছিয়ে, তাহলে এটা বোঝা উচিত। অতএব যেহেতু আমার জিন্দেগির প্রতি মুহূর্ত, মিনিট, সেকেন্ড মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার হাতে, তাইলে এটা আমরা যেহেতু বুঝি বা বোঝা উচিত, তাহলে আমাদের এই হায়াতের কদর করা উচিত। একটা সময় মন চাইল কিন্তু শরীরে কুলাই গেল, তো কি হবে? একটা সময় মন চাইল, অনেকেরই অনেক কিছু, শেষ বয়সে মন চায়, তখন হয়তো সামর্থ্য থাকে না, নয়তো ক্ষমতা থাকে না, নয়তো শরীরের সক্ষমতা থাকে না, তো কিভাবে সে আখিরাত গড়বে? কিভাবে আখিরাত গড়বে? কি এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি সব কিছু বন্টন করে দিয়েছি। রোজা আমি সময় ঠিক করে দিয়েছি, হজ আমি সময় ঠিক করে দিয়েছি, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, রোজার ব্যাপারে বলছে আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত গুণাদিন, প্রত্যেকটাই আল্লাহ তাআলার নির্ধারণ করা, সময়কে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া। এই জন্য আমরা প্রত্যেকের উচিত হায়াতের কদর করা, সময়ের কদর করা, জিন্দেগির কদর। আমি অনেক সময় এটা বলি, সময় এবং জীবন ভিন্ন জিনিস। যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই হায়াত। আমার হায়াত আমার সময়, আমার সময় মানে আমার হায়াত, আমার হায়াত। আপনি একদম সহজে বুঝবেন। সাধারণভাবে অনেক মানুষ আমরা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন মানুষ নিজেই বলে যে ভাই আমার আর সময় বেশি নেই, তার মানে হায়াত বেশি নেই। তাহলে মানুষ তার হায়াতকে বুঝাইতে চায় কি শব্দ দিয়ে? সময়। মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ানক অথবা ভীষণ মারাত্মক কোনো রোগ হয়েছে, তো মানুষ বলে যে আমার আর হায়াত বেশি নেই, আমার জন্য দোয়া করেন, মাফ করে দিয়েন, আমার আর হায়াত নেই। তার মানে আমার আর সময় নেই, আমার আর সময় নেই। এই তাহলে মানুষ, আমরা এটা বোঝা উচিত, আমাদের হায়াত আমাদের সময়, আমাদের সময়ই আমাদের হায়াত। এই জন্য আমি যদি সময়কে কদর করি, তার মানে আমি আমার জীবনকে কদর করি। আমি যদি জীবনকে কদর করি, তার মানে আমি আমার সময়কে কি করি? কদর করি। এই জন্য এটা গুরুত্ব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মৃত্যুকে, আল্লাহ তাআলা বলছেন সময়, মানে মৃত্যুকেই আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করছেন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারিত, মানে মৃত্যু।
ধ্বংস, শেষ। এই আল্লাহ তাআলা বলছে ইদা জা আজালুহু, যখন বান্দার সময় এসে যায়, মানে মৃত্যু এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত পিছাইতেও পারে না, আগাইতেও পারে। তাইলে আমরা আমাদের এটা খুব জরুরি, আমাদের সময়ের কদর করা, হায়াতের কদর করা, জিন্দেগির কদর করা, এটা খুব জরুরি। যেন আল্লাহ তাআলা বারবার এটা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিস আসার আগে 5টি জিনিসকে কদর কর, গনিমত মনে কর। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কদর কর। সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতার সময়কে কদর কর। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কদর কর। গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতার সময়টাকে কদর কর। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াত কদর, হায়াতকে কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের দিন কোন বনি আদম আল্লাহ তাআলার সামনে থেকে এক চুলও নড়তে পারবে না। আন উমরিহি ফীমা আফনা, পুরা হায়াত, পুরা জীবন কোথায় ব্যয় করেছে। আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল আলাদাভাবে আবার জিজ্ঞেস করবে, যৌবনকাল কোথায় শেষ করছে, কোথায় ব্যয় করছে। এরপরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, প্রতিটা টাকা উপার্জন সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে। আপনি শুধু স্লোগান নিলে হইতো না, সম্পদের হালাল হিসাব দিতে হবে। মারহাবা নিয়ে নিয়ে বাইর চলে গেছে। আমরা তো অনেকে আছে মারহাবা বিশ্বাস, বুঝলেন, 30,000 মারহাবা, মারুক আর হাবা যাই করুক, কিন্তু মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে উপার্জন করেছেন, আখিরাতে সেটার হিসাব দিতে। হারাম সম্পত্তি অবৈধ উপার্জন দ্বারা দান করলে কোনো নেকি হয়, নেওয়া যায়, নেকি নেই। আপনি আবার বলবেন যে হুজুর আমরা নেন, নেওয়া যায়। আপনারা খান কায়মকের ভাত খাওয়া যায়, এই জন্য খাই। ইডেই মাসাল, আমরা বুঝে না ধরলে ইডেই মাসাল নেওয়া যায়, কিন্তু কি হবে না আপনার মসজিদে, আপনি মসজিদের হুজুর তার টাকা হালাল না, আপনি তার টাকা নেন কেন, 1 লাখ টাকা নিলেন কেন, নেওয়া যায়, আপনার সওয়াব হবে। এখন আপনি যদি বলেন থাক আমার যেহেতু সওয়াব হইতো আমি দিতাম না, দিয়েন না, আপনার মতো কত বেড হইতে তো দেয় না। কি কথা বুঝেন নাই? যতজনের কাছে চাইছে সবাইকে দিছেন, তো কি এরপরে মসজিদ হয়েছে না, আপনি দিয়েন না। তাইলে এখানে মূলত এইটা বিষয়। এজন্য বললাম সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতাম। মিন আইনা ইকতাসাব, তা উপার্জন করা হয়েছে কিভাবে, ওয়া ফীমা আনফাকু, ব্যয় করেছে, ওয়া মাদা আমিলা ফীমা আলিম, এবং কোরআন সুন্নাহর যেই জ্ঞান যেটুকু অর্জন করেছে তা কিভাবে আমল করছে, কদ্দুর আমল করছে, এটা জিজ্ঞেস করা। আপনি দাওরা পাস করেন না, আপনি যে দূর জানছেন এদূর কোন, আপনি অস্বীকার করবেন আমি এটা শুনি নাই, আল্লাহ ফেরেশতাকে বলবে খোলো 2022 সাল খোলো, 22শে মে 2025 খোলো, তাদের নাম একবারে হাজিরা খাতার মতো নামে আসবে, আপনি ছিলেন, আনিসুর রহমান এটা বলছে, আপনি শুনছেন এতটা টাইমে, আপনি তখন একটা হাসি দিচ্ছেন। এগুলো সব কি আসবে, ডাক নম্বর, খতিয়ান, বিএস, সিএস, আরএস সব তো মিলাই রাখছে ফেরেশতা।
আপনি যাবেন কোথায়? আইনাল মাফা, পালাবে কোথায়? যাবে কোথায়? এই জন্য হায়াতের কদর করা, সময়ের কদর করা, এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খুব জরুরি, খুব জরুরি সময়কে ভাগ করা। বুদ্ধিমান বিচক্ষণ আখিরাত যার সামনে, তার উচিত সময়কে ভাগ করা। আপনি দুনিয়ার জন্য ব্যস্ততা, চাকরি, ব্যবসা, মিল, ফ্যাক্টরি সব ঠিক আছে, ওটার জন্য সময় ভাগ করে। ইবাদত, নামাজ, বন্দিগি, জিকির, তেলাওয়াত, আখিরাত, হজ, উমরা, দান, সাদাকা, আপনার বন্দিগির জন্য আপনি সময় হিসাব মিলান। যত ব্যস্ততম মানুষ সে নাস্তার টাইম ঠিকই বাইর করে, ব্যস্ততম মানুষ দুপুরের খাবার সময় ঠিকই বাইর করে, ব্যস্ততম মানুষ একটু বিশ্রামের টাইম বাইর করে, রাত্রে ঘুমের সময় সে একটা রুটিন করেই নেয় যে এইভাবে আমি ঘুমাবো, 11টার ভিতরে ঘুমায় যাব, হ্যাঁ 7:30 থেকে 8টার ভিতরে, আধা ঘন্টার ভিতরে আমি নাস্তা করবই। তাই দুনিয়া যদি এভাবে ভাগ করা যায়, বন্টন করা যায়, আখিরাতের বন্দেগী কেন ভাগ করা যাবে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতা। সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, না কাটো, মানে না ভাগ করো, তো সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায়, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের কদর করার তৌফিক দেন। আমি বললাম যে এখানে অতগুলো শব্দ, আইয়ামিন মা'লুমা, আল্লাহ তাআলা বলছে নির্ধারিত দিন, আইয়ামিন মা'দুদাত, গোনা দিন, গুনা মানে একের গোনা টাইম, টাইমই 3 দিন। তুমি আচ্ছা হাইতে আসি তো, আগ গাইতে আছেন, পিচ্ছাইতে আছেন, কোয়াইতেন আছেন, যাও না জামু তো, এই সমস্ত করলে তো হইব না। সময়ই তো আল্লাহ বলছে গুনা টাইম, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। রমজানের ব্যাপারে আল্লাহ বলছে আইয়ামান মা'দুদাত। এই কুতিবা আলাইকুমুস সিয়ামের পরের আয়াত শুরু এটা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর পরের আয়াতের পরের কথাই হলো আইয়ামাম মা'দুদাত, যে বান্দা শোনো, খামখেয়ালি করো না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেডি হইতেছি, গুছাইতেছি, আর একটু সময় দিতে হবে, আরো সপ্তাহখানিক পরে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছে সময়টাই গুনাহ টাইম। চাঁদ উঠবে, বন্দিগি শুরু হবে, আবার চাঁদ উঠবে, রোজা শেষ হয়ে যাবে। কাজে তুমি আগের থেকে কি নিয়ে নাও, প্রস্তুতি, আগের থেকেই রেডি হয়ে যাবে, আগের থেকেই রেডি হয়ে যাবে। গুনাহ টাইম হিসাব করা। এরপরে আবার বলছে রমজানের কথা, দেখেন এখানে একবার বলছে যে এই বান্দা খেয়াল রাখো, সময় কিন্তু গুনাহ টাইম, অবহেলা করলে হবে না, করছি ইত্যাদি করলে হবে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা যাক, এসব বললে হবে না, এসব বললে হবে না। অনেক মানুষ আছে, আমরা অনেক সুন্দর সুন্দর প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, বাকি রিটায়ার্ডের পরে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো পরিকল্পনা আছে, বাকি 4 তলা বিল্ডিং এর ছাদ ঢালাইয়ের পর। বুঝছেন না? দুনিয়া পুরাটাকে সামনে রাখা, এরপরে প্ল্যান আছে আখিরাত। তার মানে আল্লাহকে বলতেছে আমি তো করতেই চাইছি, আপনি হায়াত দেন নাই দেখে। আমি কি মানা করছিলাম? আমি 2 বছরে না বলছি, রিটায়ার তো আমার কাছেই গেছিল না, এমন এখন হিসাব তো কোরআনে আছে যে আবার রমজানের কথা আবার বলে, পুরো আবার বলে আল্লাহ বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দা, আমার বান্দা প্রত্যেকেই যেন গুণে হিসাব করে রমজানের এই সময়টা পূর্ণ করে। অর্থাৎ আরেক দিন, আর 2 দিন, আর 1 দিন, আর 10 দিন, এভাবে যেন আপনার গুণে 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 যেন ইবাদত। এখন আমার বলার উদ্দেশ্য হলো দ্বিতীয় কথা এটা। প্রথম কথা তো বললাম যে আমরা যেন সময়ের কদর করি, হায়াতের কদর। এই নওজোয়ান ছেলেরা জিন্দেগির কোনো কদরই করে, অথচ যৌবন মানেই হলো কুওয়াত, শক্তি, সামর্থ্য, সক্ষমতা। এর সময়
যৌবন, যৌবন এটা জরুরি, এটা একটা গুরুত্বপূর্ণ সময়। হায়াতের মূল টাইমে মানুষের পরিশ্রমের সময় সকাল 7:30 8টা থেকে জোহরের আগ পর্যন্ত। এরপরে যে কাজ এরপরে শুরু করে সে কাজ আর গুছাইতে পারে। জোহরের পরে যদি কেউ কাজ শুরু করে তাহলে আর সময় মিলাইতে পারে না। ওই সময় সময়টা মনে যেন একটা দৌড় দিয়ে যায়। কিন্তু ফজর থেকে নিয়ে জোহর মাঝখানের এই লম্বা গ্যাপ আল্লাহ তাআলা দুনিয়া উপার্জনের জন্য সাজায় দিয়েছেন বান্দার জন্য। ও জাআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য আল্লাহ তাআলা এটা বানাইছেন ওই সময়। এই জন্য ঠিক যৌবনের সক্ষমতার সময়টাকে কেউ যদি কদর না করে, পরে যত পরিকল্পনাই হোক এটা সাজানো যায় না। বয়সকালে আর সে আর গুছানো যায় না, মন চায় শরীরে দেয় না। সক্ষমতাও আছে কিন্তু শরীরে দেয় না। আমরা এখন 5 ভাই উপার্জন করি, আমাদের পুরা সামর্থ্য আছে। প্রতিবার মাসে, প্রতি 6 মাসে 2 মাসেও যদি আমার মা উমরা করতে চায় আমরা পাঠাইতে পারি, কিন্তু মার শরীরের সক্ষমতা পারবে না। তাইলে এরকমই এই জন্য হায়াত থাকতে, সুস্থ সবল থাকতেই ইবাদতের প্রতি মনোযোগী হওয়া উচিত, আখিরাতের প্রতি মনোযোগী হওয়া উচিত। আমার কাছে একটা আরবি কিতাবে আছে, ওইখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আলেম, উনি লিখছে যুবকদেরকে যে আশ-শাবাবু বাইনা দুফাইন, হায়াতের 2টা দুর্বল অবস্থার মাঝখানে হলো যুবক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে শিশুকালটা এটা বৃদ্ধ দুর্বলতার সময়, বৃদ্ধকালটা এটাও দুর্বলতার সময়। তাহলে আল্লাহ নিজে বললেন শিশুকাল দুর্বল সময়, বৃদ্ধকাল দুর্বল সময়। তাহলে 2 দুর্বলতার মাঝখানে যেই সময় শক্তির, এটা হলো যৌবন। তাহলে যৌবন 2 দুর্বলতার মাঝামাঝি, মাঝখানে। তাহলে সে নষ্ট করলে বরবাদ, কারণ সামনে যে সময়টা তার হায়াতের আসতেছে, যেটা পার করে আসছে এটাও দুর্বল, যেটা আসতেছে সামনে সেটাও দুর্বল সময়। কাজে এখনই মেহনত করবে। কখন? এখনই মেহনত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামত এমন আছে যে 2টি নিয়ামত পেয়ে থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোঁকা খায়, অর্থাৎ কদর করে না। কি সেই 2 নিয়ামত? as-সিহহাতু, সুস্থতা। সুস্থতা যখন থাকে তখন মানুষ সেটা কদর করে, আখিরাতের পুঁজি সংগ্রহ করে না। বুড়া হইয়া হসপিটালের বেডে শুইয়া এখন আল্লাহরে খুব ডাক, এখন তো শুয়ে আল্লাহরে ডাক, আল্লাহকে ডাকার শুয়ে তৃতীয় হাল কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবি। আল্লাহকে ডাকার প্রথম সময় তো হলো দাঁড়ানো অবস্থা, এরপরে বসা অবস্থা, এরপরে না শোয়া। আমি তো 3 নম্বরে গেছেন না, এরপরে তো আমি কবরে, আপনি তো নাই। এই জন্য কি করা? সুস্থতার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের মনে থাকেন ওয়াল ফারাগ। আর 2 নাম্বার হলো অবসর সময়টাকে মানুষ কদর করে, অথচ অবসর সময়ে সে আল্লাহর তাসবিহ পড়ে নিলে, বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করিলে, যখন ব্যস্ততা আসবে তখন তার করতে পারবে। এজন্য আমরা এতগুলো আয়াতের অংশ থেকে আমি বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য খুব এই গুরুত্বটা দিয়েছে, বিভিন্নভাবে শব্দটা বলছে। বিশেষ করে এই মাসগুলোতে আল্লাহ তাআলা এই শব্দ উচ্চারণ করছে, গুণা দিন, নির্ধারিত দিন, নির্ধারিত মাস। দেখেন কোরআনুল কারীমের মধ্যে এবার ওই যে সূরা আমি পড়ছি সূরা ফজর, ওইখানের 2য় আয়াত এটা, ওয়ালায়ালিন আশরিন। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি 10 রাত্রি, 10টি রাতের কসম খাইলাম। আল্লাহ তাআলা বলছে এই 10টা রাত হলো জিলহজ মাসের 10। তাহলে একখানে আছে ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন হজ্জের বিধান কেন দিলাম? তো ভাই এই বাচ্চাদের নিয়ে যান ভাই,
ওই ছোট বাচ্চাকে নিয়ে যান, যেখান থেকে আসছেন নিয়ে যান, দিয়ে আসেন, ওকে বাসায় দিয়ে আসেন। এতটা ছোট বাচ্চা মসজিদে আনা, যে বাচ্চা আসহাবুত তামিজ না, আপনিও পেরেশানিতে আছেন, বাকিদেরকেও পেরেশান দিচ্ছেন। নিয়ে যান, ওকে কোলে করে নিয়ে যান। আপনি বসায় পারতেন না, দিয়ে আসেন। বাচ্চা মসজিদে আনার অনুমতি আছে, কিন্তু সেই বাচ্চা আসহাবুত তামিজ হওয়া, কমপক্ষে পার্থক্য জ্ঞান তার আছে, মানে ন্যূনতম বোধ আছে, এতটুকু বাচ্চা হওয়া উচিত। এটাও মাসা, মানে ডাইরেক্ট নিষেধ কোনো বাচ্চাই আনন্দ যেত না, সবকাল বুড়া মানুষ নিয়ে না, বাচ্চাও আসবে, কিন্তু ওই বাচ্চা কি হইতে হবে? আসহাবুত তামিজ, এটা আরবি পরিভাষা, মানে পার্থক্য করার মতো কি থাকতে হবে? বোধ থাকতে। এখন আসহাবুত তামিজ কি? আমার উস্তাদ, আমরা ছাত্র জীবনে যখন এই মাসআলা পড়াইছে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরেরও উস্তাদ, আমারও উস্তাদ আল্লামা হারুন আল মাদানী কুমচর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে বুঝাই দিছে আমরা, যেই বাচ্চা বলছে, বাচ্চা স্বাভাবিকভাবে নিজে নিজে যদি স্যান্ডেল পড়তে যায়, স্বাভাবিক বাচ্চা যতক্ষণ পার্থক্যের জ্ঞান না হয় ততক্ষণ বাচ্চা নিজের জুতা পড়তে দিলে নিজে ডান পায়ে একটা, বাম পায়ে একটা, ডান পায়ে, এটা হলো বাচ্চার স্বাভাবিক তবিয়ত। যেদিন থেকে দেখবেন বাচ্চা নিজের জুতা নিজেই ডান পায়ে একটা, ডান পায়ে, বাম পায়ে একটা, বাম পায়ে পড়তে পারে, বুঝতে হবে সে কি করছে, পার্থক্যের জ্ঞান হয়েছে। ওই দিন থেকে এসে আসহাবুত তামিজ, এটা বোঝা যায়। বাসার মধ্যে আমরা বাসার বাচ্চারা নিজে নিজে পড়তে দিলেই হে কি পড়ে, উল্টাটা পড়ে। যাই হোক, তাহলে এই জন্য বললাম যে আমরা এতগুলো শব্দ আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ বলেন হজ্জের বিধান আমি কেন দিলাম? আমার বান্দা যেন নির্ধারিত দিনগুলোতে আমি আল্লাহর জিকির করে। এই নির্ধারিত দিনগুলো বলতে 10 দিন। কোন 10 দিন? এই জিলহজ্জের, যেটা আসবে। আবার বললাম যে কোরআনে আল্লাহ কসম করছে, ওয়াল ফজর, ফজর নামাজের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। আল্লাহ বলছেন আমি ফজরের ভোর এই ওয়াক্তের কসমও করলাম, আবার ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির কসম করলাম। এই 10 রাত্রি বলতে জিলহজের 10 রাত। তাহলে জিলহজের 10 রাতও দামি, জিলহজের 10 দিনও কি দাম। আল্লাহ তাআলা যেটার কসম করে, তাফসীরের মধ্যে আছে, ওই জিনিস যেটার কসম আল্লাহ করেন সেটা দামি হয়, গুরুত্বপূর্ণ। যেমন ফজরের ওয়াক্তের কসম আল্লাহ তাআলা করছে, এই জন্য দিবারাত্রির মধ্যে ফজরের ওয়াক্ত বহুতই গুরুত্বপূর্ণ। ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের ওয়াক্ত। ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে ইমানের বিজয়, বিজয়। এই জন্য আমি বলছি, এটা মানে কোন রকম রাজনীতির হিসাব দিয়া না, এমনি বাস্তবতার হিসাব হলো 10ই মে শনিবার, এইবার এই মাসে 10ই মে রোজ শনিবার ফজরের নামাজের সালাম ফিরাইয়া পাকিস্তানি সেনাবাহিনী চূড়ান্ত হামলা ইন্ডিয়ার উপরে করছে, ঠিক বাদ ফজর। সব খবরে আসছে, অপারেশন বুনিয়ানুল মারসুস, আর এটা কোরআনের শব্দ নাম দিছে, দিয়া এই ফজর বাদ আপনার সালাম ফিরাইয়াই নারে তাকবীর আল্লাহু আকবার ঘোষণা দিয়ে আক্রমণ করছে। 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার ওই বুড়া বেঈমান ইন্ডিয়ায় ফোন দিছে, থামো, পারতা না, থামো থামো থামো, পারতা না, উড়াই লাগবে। আপনি ঠিক এই বিজয় হয়ে গেছে। এই জন্য ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত, এটা শুধু মানে এটা লেটেস্ট বললাম, আর শেষ উদাহরণ দিল, পিছনের অসংখ্য উদাহরণ, অসংখ্য উদাহরণ কোরআনুল কারীমের মধ্যে আছে। ওয়াল আদিয়াতি যাবহা ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগীরাতি সুবহ, যুদ্ধের ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে কখন? আল্লাহ তাআলা বলছে ফাল মুগীরাতি সুবহা, ফজরের ওয়াক্ত, সুবহ সুবহ
সুবহ মানে কি? ভোর, ফজরের। এজন্য ফজরের ওয়াক্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত, বিজয়ের সময়। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসরের ওয়াক্তে নেমে আসবেন, আর ফজরের ওয়াক্তের মুসল্লিদেরকে নিয়ে মাহদী এবং ঈসা দাজ্জালের মোকাবেলায় চূড়ান্ত লড়াইয়ে নামবেন। এবং এই ফজরের বাহিনী নিয়ে ঈসা এবং মাহদী যখন দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করবেন, তখনই দাজ্জালও নিহত হবে এবং ইহুদিদের চূড়ান্ত পরাজয় হবে। এজন্য ফজরের বাহিনী বিজয়ী বাহিনী। এই জন্য 7:30 8টার দিকে যে সমস্ত নাফরমান ওঠে, এগুলো উঠে কিচ্ছু পাইবে না। যেদিন মাহাদির যুদ্ধ হবে, যেদিন দাজ্জালকে নিহত করা হবে, সেদিন তো ফজরের পর সময় যুদ্ধ শুরু হয়ে গেছে। আর যেগুলো 7:30 8টা বাজে উঠে, এগুলো উঠে দেখে কিচ্ছু না। তো স্যারে তখন বেড টি, ভদ্রলোক খালি মানে আধোয়া মুখে 1 কাপ চা খাই, যেটা নাকি নিয়ম ভদ্রতা। আমি এটা শুনলাম, এটা নাকি বেড টি, মানে শোয়া থেকেই আপনার মুখ ধোয় নাই, ব্যাপারটা একটু দেখা। হ্যাঁ, আজকে সকালবেলার খবর এবং 1 কাপ চা খাওয়া, এটা ভদ্রতা। আরে ভদ্রতা, মানে ভদ্রতার উপর এত বড় জুলুম। ভদ্রতার উপরে এত বড় জুলুম আনারা হয় না। এটা কিভাবে ভদ্রতা হয়? আল্লাহর নাফরমানি। তাহলে আমরা বুঝাইতে চাইলাম যে ফি আইয়ামিন মা'লুমাত, আমার উদ্দেশ্য শুধু এই কথাটাই বোঝা যে এই জিলহজ্জের এই 10 দিন, রাত্রিগুলো দামি, দিনগুলো কি দামি, বিশেষ কদরের যোগ্য। কারণ আল্লাহ তাআলা আলাদাভাবে কোরআনুল কারীমের এক আয়াতে এই দিনগুলোর কথাও বলছেন, আরেক আয়াতে রাতগুলোর কথাও কি করছেন, বলছেন। তাহলে উচিত এই রাত এবং এই দিন, জিলহজ্জের এই 10 দিন 10 রাতকে কদর করা। তো সর্বশেষ ওই আয়াতের শেষ কথাটা শেষ করি দেয় যে আল্লাহ তাআলা বলছেন যে মাস হলো মোট 12টা। কয়টা মাস? 12টা মাস। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। 4টি মাস সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাস হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি মাস ধারাবাহিক, এই জিলকদ, জিলহজ, মুহররম, সালাতুন মুতাওয়ালিয়াত, ধারাবাহিক 3 মাস, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। আর হলো রজব মাস, ওই যে মাসের চাঁদ উঠলেই দোয়া শুরু হয় রমজানের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই রজব মাস, এই সম্মানিত মাস। তাহলে দেখেন, এবার আমরা একসাথে মিলাম আল্লাহর কাছে সম্মানিত মাসগুলোর মধ্যে এই সময়গুলো অন্তর্ভুক্ত। নির্ধারিত দিনগুলো বলতে এই সময়গুলো অন্তর্ভুক্ত। এরপরে গোনা কয়েক দিন, এর মধ্যেও এই সময়গুলো কি অন্তর্ভুক্ত। 10 রাত্রির কসম, এই কথা বলার দ্বারাও এই সময়গুলো কি অন্তর্ভুক্ত। হজ আল্লাহ বলছে নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে, এই কথা বলেও এই সময়গুলো কি অন্তর্ভুক্ত। কুরবানির মতো ইবাদত আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এই কুরবানির মতো ইবাদত ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন ওই নির্ধারিত দিনগুলোতে আমি আল্লাহর দেওয়া যে চতুষ্পদ প্রাণীগুলো হালাল জবাই করার অনুমতি, সেগুলো যে বান্দা জবাই করতে আমি আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এটা আমি শুনতে চাই। এটা প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ তাআলা এই হজ্জের বিধান দান করলাম। তাইলে এই কুরবানির সাথেও গুরুত্বপূর্ণ ইবাদত, এটাও এই সময়ের সাথে সম্পৃক্ত। তাহলে এখন এই সামনের এই সময়টা, একে তো 4টি সম্মানিত মাসের 10ই জিলহজ আর 10 দিন, মানে জিলহজের এই 10 দিন 4টি সম্মানিত মাসের যে সময়, এরই মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা যেই নির্ধারিত দিনগুলো বলছেন,
এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা গুনাহ কয়েকটা দিন, এর মধ্যেও এটা অন্তর্ভুক্ত। 10টি রাত বলছেন, এর মধ্যেও এটা কি অন্তর্ভুক্ত। হজ্জের মাস, এর মধ্যেও এটা কি অন্তর্ভুক্ত। কোরবানির সময়, এর মধ্যেও এটা অন্তর্ভুক্ত। আইয়ামে তাশরীক, আল্লাহর তাকবীর বলার সময়, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এত দিক বিবেচনায় এই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম কথা হলো, আপনারা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই 10 রাত্রি 10 দিন জিলহজ্জের কিভাবে দামি বানানো যায়, কিভাবে সর্বোচ্চ ইবাদত করা যায়, এ ব্যাপারে যত্নবান হওয়া উচিত। কি বলেন, উচিত কিনা? হ্যাঁ, আপনি একটা প্রস্তুতি নেবেন, আপনি একটা গুছাই নেবেন। সংসার বন্ধ করার দরকার নেই, বাজার বন্ধ করার দরকার নেই, চাকরি ব্যবসা বন্ধ করার দরকার নেই। আপনি একটা সিস্টেম করে নেন, আপনি একটা গুছায় নেন যে আমি এই 10টা রাতে, যেহেতু আল্লাহ বলছে কদর করতে, যেহেতু নবীজি বলছে কদর করতে। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। নবীজি বলেন, দিন সমূহের মধ্যে এমন দিন আর নাই যেই দিনগুলোতে আল আমালুস সালেহ, নেক আমল করা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় এই 10 দিনের চাইতে। তাহলে এই 10টি ইয়ানি আইয়াম আল আশর, জিলহজের এই 10 দিনের নেক আমলের চাইতে আল্লাহর নিকট একসাথে 10 দিন অধিক প্রিয় এমন কোন আমলের সময় আর নাই, আর নাই। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10টি দিন যেই ব্যক্তি ইবাদতে কাটাবে, আল আমালুস সালেহ, সরাসরি হাদিসের শব্দ, নেক আমলে কাটাবে, বন্দিগিতে কাটাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট এরকম টানা 10 দিন অধিক প্রিয় বছরের আর কোনো সময় নেই। বছরের এক একটার এক এক হিসাব। জুমার দিন এটা একদিন, ওইটার আলাদা ফজিলত। রমজান মাস ওইটা একটা মাস, ওইটার আলাদা ফজিলত। কিন্তু 10টা দিন ধারাবাহিক, এরকম আপনি যদি 365 দিনকেও বা 354 দিনকেও 10 দিন 10 দিন 10 দিন করে ভাগ করেন, যতটা ভাগ হবে তো অত ভাগের মধ্যে এই 10 দিনের চাইতে আর অন্য কোন 10 দিন একসাথে দামি সম্মানিত হইতে পারে না। এটা কোন 10 দিন? এই জিলহজের মাস, এই জিল। এরপরে দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আজীব প্রশ্ন করছেন। একটা দুইটা কথা বলবো এখানে। এক নম্বর হলো সাহাবীরা কি বলছে শুনেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এই 10 দিনের আমল তার চাইতে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল নাই। এ কথা বলাতে নবীজিকে ওনারা বললেন, আল্লাহর রাস্তায় যে জিহাদ, সেটাও কি এর চাইতে আল্লাহর নিকট অধিক প্রিয় নয়? জিহাদের চাইতেও আল্লাহর নিকট বেশি প্রিয়? তো নবীজি বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ তার চাইতেও বেশি প্রিয়, তার চাইতেও বেশি প্রিয়। হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে নবীজি বললেন, হ্যাঁ, তবে ওই মুজাহিদ এই 10 দিনের নেক আমলকারীর চাইতেও বেশি উত্তম, যেই মুজাহিদ তার জান এবং মাল নিয়ে জীবনের তরে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেছে, আর ফিরে না, একবারে বের হয়ে গেছে, একবারে বের হয়ে গেছে। ওই ব্যক্তি এদের চাইতে উত্তম, এই আমলকারীদের চাইতেও উত্তম। তাহলে একটা জিনিস দেখেন, সাহাবায়ে কেরাম নেক আমলের ক্ষেত্রে জিহাদ ফি সাবিলিল্লাহকে সর্বাগ্রে মনে করতেন। এজন্য ওই কথা বলার সাথে সাথেই ওনার দিলে ধাক্কা লাগছে, তো জিহাদকে আলাদা প্রশ্ন করে নিয়েছে, আলাদা প্রশ্ন করে। এজন্য একজন মুমিন, একজন ইমানদার এটা মনে রাখবেন, এই জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ইসলামের মৌলিক একটি ফরজ বিধান। এটা ভুলে যাওয়া, বুঝতে না চাওয়া, এটা কোনোভাবে একজন মুমিনের জন্য বৈধ হইতে পারে না, বৈধ হইতে পারে না।
সময়ের যা ইচ্ছা তাই হোক, পারিপার্শ্বিকতা থাকুক, অনেক রকমের বিধিনিষেধ থাকুক, অনেকের ষড়যন্ত্র থাকুক, অনেক মিথ্যা প্রচার প্রপাগান্ডা, বেঈমানের, মুশরিকের, দুশমনের, নাস্তিকের, ইসলাম দ্রোহীদের, জালেমের, কিংবা ইউরোপের, আমেরিকার যতজনের যত রকমের বিধিনিষেধ, কখনো বোমাবাজ, কখনো জঙ্গি, এই সমস্ত নাটক তো আগে গেছে। এই নাটকের একটা সময় গেছে 15-16 বছর প্রতিনিয়ত এই নাটক সাজাইয়া সাজাইয়া এই শব্দটাকে ভুলাইয়া দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বাস্তব কথা হইল, নামাজ এটা যেরকম আপনার বোঝা উচিত, রোজা যেমন বোঝা উচিত, হজ যেমন বোঝা উচিত, যাকাত যেমন বোঝা উচিত, খোদার কসম জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও এমনই বোঝা উচিত, সমান তালে বোঝা উচিত। এটা নফল আমল না, এটা মুস্তাহাব আমল না, ফরজ আমল, ফরজ আমল। এখন হুজুর পরিস্থিতি ভালো না, পরিস্থিতি কোনোদিনও ভালো হইতো না। পরিস্থিতি ভালো হবে আপনি যেদিন মরে যাবেন, সেদিন মাটির তলে দেখবেন কোনো সমস্যা নাই, একবার নীরব পরিস্থিতি। পরিস্থিতি খুব ভালো তখন ওইখানে, কারণ ওইখানে তার আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে না। তাইলে পরিস্থিতির জায়গা, আমি আমার জায়গা, এই পৃথিবীর পরিস্থিতি রাইখাই আমার একদিন কবরে চলে যেতে হবে। পরিস্থিতি ঠিক হইবে, আমি থাকবো না। কথা বলেন। আরে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে আসছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 10 দিনের আমল দামি বুঝলাম, কিন্তু জিহাদের চাইতো? নবীজি বলেন হ্যাঁ জিহাদের চাইতো। তার সাহাবাইকে বুঝায় দিয়েছেন নবী। এই জন্য আমরা এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের 650 মতো আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে স্পষ্ট বক্তব্য পেশ করেছেন। ভুলে যাওয়ার সুযোগ নাই ভাই, ভুলে যাও। বর্তমান পৃথিবীতে কিভাবে সম্ভব? তাহলে আগে সেটা বলেন, বর্তমান পৃথিবীতে এটা রহিত হয়ে গেছে কিনা? রহিত হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, কোনোভাবেই কোনো নির্ভরযোগ্য মুত্তাকি আল্লাহওয়ালা প্রকৃত ফকিহ মুফতি সাহেব ওলামায়ে কেরামের ফতোয়া ছাড়া এমনি মন মতো করার কোনো অনুমতি নাই। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী শরীয়তের এই বিধান ছিল, আছে, থাকবেই কিয়ামত পর্যন্ত। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামah, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, জিহাদ কিয়ামত পর্যন্ত। নাই তো ইসরায়েলের বিরুদ্ধে আপনার যেই মুজাহিদরা যুদ্ধ করতেছে, তো এই মুজাহিদদের যুদ্ধের অনুমতি কি যদি জিহাদ না থাকে পৃথিবীতে? ওনারা যুদ্ধ করছেন না, কথা বলেন না? হ্যাঁ, তাহলে এত বেশি পরিমাণ মানুষকে হত্যা করেও তো তাদের ভয় এবং আতঙ্ক মাটির নিচের ওই মুজাহিদ, মাটির নিচে যারা আছে বাংকারে, তাদেরকেই তারা ভয় করে, তাদেরকেই তারা তালাশি। তাহলে আমাদের জীবনে ইসলামের সবকিছু মানতে হলে ইসলামের এই মৌলিক বিধানটাকেও আমাদের কাছে শব্দ পরিচিত থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনি এটাও আলাদা বুঝে নেবেন, উলামায়ে কেরাম থেকে বুঝে নেবেন। আপনার খতিব সাহেব হুজুর ওনারে বলে আপনি আপনার আলেমের থেকে, যে কোনো পছন্দের আলেম থেকে জেনে নেন, বুঝে নেন শরীয়তের বিধানটা কি। আমারটা জানা উচিত, প্রত্যেকের আমাদের জানা উচিত। আড়াল করলেই হবে না, এটা বাদ দিলে হবে না। তাইলে এবার আসেন শেষ কথাগুলো। এতগুলো কথার অর্থ হইল যে আমরা কি বললাম, যে জিলহজ্জের এই 10 দিনকে কদর করা উচিত নাকি সর্বোচ্চ কদর করা উচিত। কি কি কদর করবে? কয়েকটা মৌলিক আমল। আলহামদুলিল্লাহ খতিব সাহেবগণ এই কয়েকদিন যাবত এটা বলতেছে বা বলবে ইনশাআল্লাহ ব্যাপক। আমরাও আবার বলতেছি। অর্থ হলো বারবার বলা, বারবার বলার অর্থ হলো যেন কিছু আল্লাহর বান্দাও বিষয়টার প্রতি মনোযোগী, তাইলে বরকত হবে। 1 নম্বর আমল হলো নখ চুল এই জিলহজের চাঁদ উঠবার আগেই কেটে ফেলে, নিজের নখ, এরপরে নাভির নিচের পশম, বগলের পশম, এগুলো কাটা। চুল বড় থাকলে চুল কাটা, দাড়ি না কাটা, যেহেতু এটা উচিত। কমপক্ষে সারা বছর যারা দাড়ি কাটছে তারা যেন এই কয়টা দিন না কাটে, 10টা দিন। আপনি তো ভাই সারা বছরে উল্টে আসিলেন, একটা বছর এই কয়টা দিন কত বাও হন না। আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক দান করুন। তো এই জন্য বললাম, বাস্তবতা হলে আসলে এটা এক ধরনের নিজস্ব মানসিকতা ছাড়া আর কিচ্ছু না। আমি তো সব সময় এটা বলি যে এই পৃথিবীর কোনো দার্শনিক,
পণ্ডিত, গবেষক, কোনো কাফের, মুশরিক, বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, পৃথিবীর কেউ আজকে পর্যন্ত, একেবারে যৌক্তিক কথা এটা, যে দাড়ি কাটার উপরে, শেভ করা চেহারার উপরে কোনো বৈশিষ্ট্য আছে, এটার কোনো শারীরিক, মানসিক অথবা কোনো রকমের রোগ, উপকার, সৌন্দর্যের কোনো কিছু কোথাও নাই, কিচ্ছুতে নাই। একেবারে চ্যালেঞ্জ করলাম, নাই, কিছুই নাই। এর ন্যূনতম কোনো উপকারিতা নেই, বিশ্বাস করে, ন্যূনতম কোনো উপকারিতা নেই। এবং যদি হইতে যে এটার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, গ্যাস্ট্রিক বাড়ে না, প্রেশার একটা কন্ট্রোলে থাকে, হ্যাঁ, তাহলে তো একটা কিছু মাইনে নিতাম, অত বড় উপকার হইতেছে বেচারা। কিছু কি উপকারটা? সৌন্দর্যেরও কোনো কিছু নেই। একটা যুক্তি তো দেখাইতে হবে যে একজন দাড়িওয়ালা চেহারার মধ্যে এই অসৌন্দর্যটা দেখা যায়, যেটা দাড়ি কাটলে থাকে না। এটা কি বলে? আছে এমন কিছু? আপনার কারো কাছে জানা থাকলে আমারে দেখায়, বা রিঞ্জু বাইরে জানাইলে উনি আমারে পরে জানাই। আমরা তো আসি সব সময় আপনাদের এখানে, তাইলে আপনারা জানা, এটা নাই, আসলেই নাই। এটা এক ধরনের মানসিকতা, নিজস্ব মানসিকতা, খেয়াল খুশি, খাম খেয়াল। তাহলে এক নাম্বার হলো নখ চুল কাটা জিলহজ্জের চাঁদ উঠবার আগে আগে। এই জন্য চেষ্টা করে নিবেন বুধবারের মধ্যেই আপনার অবশ্যই নখ চুল কেটে ফেলতে। অর্থাৎ হাদিসে স্পষ্ট আছে, আমার কাছে কিতাব আছে, আমাদের মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার বিখ্যাত মুফতি ইয়াহিয়া সাহেব হুজুরের লেখা বই জিলহজ ও কুরবানি, খুব সুন্দর এই বইটা আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নজর রাখতেন, এটা গুরুত্ব দিতেন, যে 10 বছরের বাচ্চা, 9 বছরের, 8 বছরের বাচ্চাদেরকেও এই জিলহজ্জের এই 10 দিন যেন চুল না কাটে, মাথা না কামায়, এটা গুরুত্ব দিতেন। ওইখানে রেওয়ায়েত আছে ডাইরেক্ট, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন এক মহিলাকে দেখছেন এই জিলহজের এই 10 দিনের মধ্যে তার বাচ্চার চুল, মাথা মুড়াইতেছে, চুল কামাইতেছে। তখন তিনি স্পষ্ট বলছেন যে, হে মা, যদি তুমি এই বাচ্চার চুল কাটাটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্ব করতে, কত না ভালো হতো। তাহলে এর দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে পর্যন্ত এই আমল করাইবার জন্য কি করতেন? চেষ্টা করতেন। তাহলে এটা বিশেষভাবে যারা কোরবানি করবে, যাদের নামে কোরবানি, মানে যাদের কোরবানির ওয়াজিব আদায় করবে, তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর অন্যদের জন্য মুস্তাহাব, উত্তম করা, যেন আল্লাহ তাআলা তাদেরকেও, সকলকেই হজ এবং কোরবানির সওয়াব দান করে। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। রাত্রিগুলো কিছু বেশি পরিমাণ নফল ইবাদত করা, দিনের বেলা 9 দিন রোজা রাখতে চেষ্টা করা, 9 দিন রোজা রাখা। অর্থাৎ জিলহজ্জের প্রথম দিন, আমার খুব সম্ভব গেলেই পড়বে, একবারে হজের ফ্লাইট যেদিন ঠিক আমরা গিয়ে পৌঁছবো, ওই দিনেই হবে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম যে এই 9 দিন রোজা রাখা, জিলহজ্জের এই 9 দিন, কোরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখতে চেষ্টা করা, সাহাবায়ে কেরামের যুগ থেকেই এই আমল ছিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলোর অনেক ফজিলত বর্ণনা করেছেন। বিশেষ ফজিলত হলো যে প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছরের রোজার সওয়াব দান করেন। আর বিশেষভাবে 9 জিলহজ, কোরবানির আগের দিন, ওই দিন রোজা রাখা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর বরকতে 1 বছরের পিছনের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক বড় বুজুর্গ আলেমের কাছে আমি শুনছি, মজার বিষয় শুনে, একটা সুন্দর কথা, যে কোরবানির আগের দিন 9 জিলহজ, কমপক্ষে সবার কাছে আমার অনুরোধ, এই রোজাটা রাখার গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন। ওই আরাফার রোজা, এইটা নিয়ে আপনারা বিতর্ক করবেন না। অর্থাৎ আপনারা এটা বুঝতে চেষ্টা করেন না যে সৌদি আরবে কোন দিন 9 জিলহজ, আমরা কোন দিন, এত কিছু আমাদের দরকার না। এটা ওলামায়ে কেরাম বিশ্লেষণ করেই ফতোয়া দিছে যে প্রত্যেক অঞ্চলের চাঁদের হিসাব, প্রত্যেক অঞ্চলেই যেদিন 9